আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। এটা আছে পমফ্রেট মাছ। এই দেখুন, এই পমফ্রেট মাছ কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি। এই পমফ্রেট মাছটা রান্না করবো আমি সর্ষে বাটা দিয়ে। আর একটা রান্না থাকবে, এই দেখুন কাঁঠাল দানা, আলু, কুমড়ো, এই সব কিছু দিয়ে ডালির বড়ি দিয়ে মাছের মাথা দিয়ে হবে চচ্চড়ি আর পমফ্রেট মাছের সর্ষে বাটার তরকারি। তা দুটো রেসিপি আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থাকবেন। আসুন এখন প্রথমে আমি পমফ্রেট মাছটা রান্না করবো। দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো মাছ ভাজার জন্য সর্ষের তেল। মাছে হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি, এখন মাছটা ভেজে নেব। মাছটা পমফ্রেট মাছটার সাইজটা দেখুন, খুব বড় না খুব সাইজ, মানে খুব বড় না খুব ছোটো না, পুরো মিডিয়াম সাইজ। দেখি তেলও গরম হয়ে গেছে, একটা একটা করে মাছ ভেজে নেব। চারটে দিয়ে দিলাম, চারটে করে ভেজে নেব। মাছটা রান্না করবো। এই দেখুন পুরো সর্ষের পেস্ট এটা নিয়ে এসেছি, আর এর মধ্যে সর্ষের গুঁড়ো করা। তাই এই একটু উষ্ণ গরম জল করেছি, এই উষ্ণ গরম জলেই এটা গুলে নিতে হবে। যদি ঠান্ডা জলে গুললে কিন্তু হবে না, তিতো হবে, ওই জন্য এটা গরম জলে গুলে নিতে হবে। সর্ষের পেস্টটা দিয়ে দিয়েছি, সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার চামচ দিয়ে সুন্দর করে গুলে নিতে হবে। ওরকম বাটি, এই দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে উষ্ণ গরম জলে সর্ষের পেস্টটা সামান্য সর্ষের তেল দিয়ে গুলে নিতে হবে। পমফ্রেট মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন পমফ্রেট মাছটা রান্না করবো। তেলের মধ্যে আর অল্প তেল দিয়ে দেবো, সামান্য সাদা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ছোটো একটা পেঁয়াজ কুচি, মানে ছোটো একটা পেঁয়াজ কুচিয়ে বেটে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো কুচি। এখন আর সময়ে এটা খুব ভালো করে একটু ভাজা ভাজা করবো। বাকি মশলাগুলো দিয়ে দেবো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ। কারণ নদীর মাছ একটু নোনা টাইপের হয়, সেজন্য লবণটা আমি কম দিলাম। একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি, দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। পমফ্রেট মাছটা একটু মাখা মাখা হবে, পমফ্রেট মাছের ঝোল করলে ভালো লাগে না, একটু মাখা মাখা হলেই ভালো লাগে। আর সামান্য জল দেবো, জল আমি দিয়ে দিচ্ছি। এখন এই জলটা একটু জাল উঠলে মাছগুলো দিয়ে সর্ষের পেস্টটা দেবো। সর্ষের পেস্টটা দিয়ে আমি বেশি জাল দেবো না, সর্ষের পেস্টটা দিয়েই আমি নামিয়ে নেবো। আর সর্ষের পেস্ট সর্ষের বাটাই হোক আর পেস্ট হোক, বেশি জাল দিলে কিন্তু হালকা তিতো হয়, তার কারণে সর্ষের পেস্টটা দিয়েই নামিয়ে নেবো। ভালো করে জাল উঠে গেছে, এখন ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, এই সর্ষের পেস্টটাও এখন দিয়ে দেবো। দিয়ে দেবো উপর থেকে দুটো কাঁচা লঙ্কা চিরা। একটু করে জাল উঠলেই মাছটা নামিয়ে নেব। মাছটা রান্না করা হয়ে গেছে, দেখুন টকবকা ঝাল হচ্ছে, কত সুন্দর একটা কালার এসছে। এখন দিয়ে দেবো সামান্য চিনি, কারণ সর্ষে বাটা দিয়েছি, একটু চিনি দিলে হালকা মিষ্টি মিষ্টি হবে, খেতে বেশ ভালো লাগে। এখন গ্যাস অফ করে নামিয়ে নেব। পমফ্রেট মাছের ঝালটা তো হয়ে গেছে। এখন এই ডালির বড়ি ভেজে মানে হাফ মাছের মাথা দিয়ে হবে এই সব রকম সবজি দিয়ে চচ্চড়ি। তা ডালি বড়ি ভাজবো, কড়াইতে দিয়ে দেবো তেল। দেখুন এগুলো কিন্তু কেনা বড়ি না, যে বনগায় গেছিলাম, মা চাল কুমড়ো, বাড়ির তৈরি চাল কুমড়ো দিয়ে বড়ি বানিয়েছিল। সেই আগের বছরে আমি পাকা চাল কুমড়ো আমি আপনাদের মোরব্বা করে দিয়েছিলাম। আমার চ্যানেলে চাল কুমড়োর মোরব্বা ছাড়া আছে, আপনার চাইলে দেখতে পারেন। সেই পাকা চাল কুমড়ো দিয়ে বিউলির ডাল দিয়ে বড়ি করেছিল, সেই বড়ি। এই বড়িগুলো কিন্তু কেনা বড়ির থেকে দারুণ লাগে খেতে। বড়িগুলো ভেজে নেব। যে কোনো জিনিস কেনা থেকে নিজেদের হাতের তৈরি জিনিসই টেস্টই আলাদা, খুব ভালো লাগে। সামান্য পরিমাণে লবণ দিয়ে 1 চিমটি
বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো সুন্দর করে ভাজা করে নিয়েছি, এখন বড়িগুলো উঠিয়ে নেব। এর মধ্যেই এই হাফ মাছের মাথাটা ভেজে নেব। লবণ সামান্য হলুদ, হাফ মাছের মাথা ওই জন্য আলাদা করে লবণ দিয়ে মাখালাম, তাহলে তেলের মধ্যে লবণ জিনিসটা দিয়ে দেবো। মাথাটা একটু ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেবো। ডালের বড়ির মধ্যে তুলে নিচ্ছি। মাছের মাথা ভাজার তেল আছে, এর তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। ফোড়নে নিয়ে নিয়েছি তেজপাতা আর পাঁচফোড়ন। এগুলো একটু ভাজা ভাজা হবে, সবজিগুলো দেবো। ভাজা হয়ে গেছে, এখন ধুয়ে রাখা সবজি লবণ সব কিছু দেওয়া হয়ে গেছে, একটু ভালো করে কষিয়ে নিই। দেখুন আমি চচ্চড়িটা বানাচ্ছি, এর মধ্যে নিয়ে নিয়েছি পটলটা আমি লাস্টেই দিলাম। পটল, কুমড়ো, কাঁঠালদানা, আলু। আপনারা চাইলে এই চচ্চড়িটার মধ্যে আরও অনেক কিছু সবজি দিতে পারেন। এখন আমার কাছে যা ছিল তাই জন্য চচ্চড়িটা বানাচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন এই ভেজে রাখা ডালি বড়ি মাছের মাথাটাও আমি দিয়ে দেবো। আমি ডালি বড়িটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। খুব ভালো ডাল বড়ি নিজেদের হাতে তৈরি করা, ওই জন্য সব কিছু একটু কষিয়ে আমি জল দিয়ে দেবো। একটু ভালো করে কষিয়ে নিয়েছি, এখন চচ্চড়িটা জল দিয়ে দেবো। কেন ওটা জল না দিলে হবে না, কারণ কাঁঠালটা না সেদ্ধ হতে মানুষটা দেরি লাগে, ওই জন্য বেশি করেই আমি জল দেবো। আর একটু জল দিতে হবে, আর একটু জল নিয়ে আসি। দেখুন প্রথমে এতটা জল দিয়েছিলাম, আর একটু জল লাগবে। ব্যাস, এখন বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। সিদ্ধ ঠিক আছে। সামান্য একটু গোটা জিরে শুকনো করে ভেজে দিয়েছি, এখন এটাই দিয়ে দেবো। এই ভাজা জিরে গুঁড়ো দিলে চচ্চড়িটা খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দেবো চিনি। চচ্চড়িতে চিনি না দিলে ভালো লাগে না, চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগে। সব কিছু দেওয়া হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে দেবো চচ্চড়িটা। আর একটু শুকনো করবো, সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। সব ভালো বড়িগুলো কি সুন্দর গলে গেছে, হয়ে গেছিল, নামিয়ে নিয়েছি। এখন চচ্চড়িটা ঢেলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে আছে সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছের ঝাল, আর এখানে আছে বিভিন্ন রকম সবজি দিয়ে মাছের মাথা ডালি করে দিয়ে চচ্চড়ি। এই চচ্চড়ি আর এই পমফ্রেটের মধ্যে ঝাল, দুটো রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আজকে দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। যাতে সব ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের দিন।